শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। তোমরা সবাই জানো বা অবগত হয়েছো, আমি তারাপদ স্যার বিগত কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক নানা ভিডিও পোস্ট করে থাকি। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো, ভালো লেগেছে, শেয়ার করেছো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা, যেটা একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার ওয়াইজে সিলেবাস হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে রেখেছে ভাষার ইতিহাসে। এছাড়া ডিগ্রি কোর্সে মেজর মাইনরেতেও এই ভাষার ইতিহাস রয়েছে। তাছাড়া নানা কম্পিটিটিভ পরীক্ষাতেও এই ভাষার ইতিহাস তোমাদের আলোচনার মধ্যে আসে বা নানা পরীক্ষায় প্রশ্নপত্র পড়ে। আজকের ভিডিওটা লক্ষ্য করলে তোমাদের এই সেই সংশয়টা ভাষার ইতিহাস থেকে বা আর্য ভাষা থেকে যে ভীতি বা সংশয় রয়েছে সেইগুলো আশা করি দূর হয়ে যাবে। তোমরা জানো সারা পৃথিবীতে প্রায় 4000 ভাষা রয়েছে। এই 4000 ভাষার নাম আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাই ভাষাবিজ্ঞানীরা কয়েকটি ভাগে ভাগ করেছে। সুকুমার সেন, রামেশ্বর শ, মীর চৌধুরী কামিল্লা, এইরকম নানা ভাষাবিজ্ঞানী ভারতীয় সহ সারা বিশ্বের ভাষাকে 12টা ভাগে ভাগ করেছে। তার মধ্যে ভারতবর্ষে প্রচলিত আছে 4টি ভাষাবংশ: ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনীয়। সেই জন্য ভারতকে বলা হয় 4 ভাষাবংশের দেশ। এই 4টে ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনীয়, এই 4টি ভাষাবংশের মধ্যে ভারত সরকার স্বীকৃত যে কটা ভাষা আছে প্রায় 22টা ভাষা। এছাড়া আরও অনেক অসংখ্য ভাষা আছে লুকায়িত অবস্থায়, আমরা জানি না। আমাদের বাংলারই 5টা উপভাষা রয়েছে: রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী, বরেন্দ্রী। সেই রকম তামিল, তেলেগু, অসমিয়া, কন্নড়, মালায়ালাম, ভোজপুরি, গুজরাটি, এরকম হিন্দি, এরকম বলয়ে ভূভারতে নানা ভাষা রয়েছে। প্রায় 225টা ভাষা রয়েছে। সেই ভাষাগুলো মাত্র 4টে ভাষাবংশে অবস্থিত। ওই জন্য ভারতকে বলা হয় 4 ভাষাবংশের দেশ। সেই ইন্দো ইউরোপের মধ্যে আসছে হিন্দি, বাংলা, এগুলো। দ্রাবিড়ের মধ্যে দক্ষিণ ভারতে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম। অস্ট্রিকে আসছে বিভিন্ন দ্বীপপুঞ্জ ভাষাগুলো: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ইস্টার দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার দ্বীপপুঞ্জ, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, সাঁওতালি, মুন্ডারি, হো, কুরকুর, এগুলো হচ্ছে অস্ট্রিকের মধ্যে। ভোটচীনীয় হচ্ছে নাগা, টিপ্রাই, কুকি, এগুলো সব হচ্ছে ভোটচীনীয় ভাষাবংশের মধ্যে পড়েছে। যাই হোক, এই 4টে ভাষাবংশ ভারতবর্ষে বিদ্যমান। আবারও বলছি, ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনীয়, এই 4টে ভাষাবংশ ভারতবর্ষে আছে। এই ভারতবর্ষে যে ভাষাগুলো রয়েছে, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের ভাষাগুলোকে বলা হয় আর্য ভাষা। আর্যরা তারা যে কথা বলা শিখেছে, তাদের মুখে প্রচলিত ভাষা, তারপর তারা লিখতে শিখেছে লিখিত ভাষা, সেই ভাষাগুলো মর্যাদা পেয়েছে। মানুষ ছিল বনবাসী, মনে রাখে ভালো করে, মানুষ ছিল বনবাসী। মানুষ পরবর্তীকালে হয়েছে গুহাবাসী। সেই মানুষই বুদ্ধি খাটিয়ে হয়েছে গৃহবাসী। যে মানুষ অসভ্য বর্বর জীবনযাপন করত, যে মানুষ আগুনের ব্যবহার জানত না, যে মানুষ বিভিন্ন রকমভাবে জীবনযাপন করেছে, সেই মানুষ আগুনের ব্যবহার শিখেছে। সেই মানুষ পোশাক পরিচ্ছদ পরতে শিখেছে, গাছের চাল ব্যবহার করেছে। সেই মানুষ হাতিয়ার ব্যবহার করেছে। সেই মানুষই আজকে সভ্য হয়েছে। সেই মানুষ আজকে ভাষা বলতে শিখেছে। ভাষা দিয়ে গড়ে তুলেছে মানসিক প্রতিমা। সেই মানুষ আর্যের মানুষরা, আর্যাবর্তের মানুষরা, ভারতবর্ষের মানুষরা ভারতবর্ষের ভাষাকে 3টে শ্রেণীতে ভাগ করেছে: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য বা আধুনিক ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা শুরু হয়েছে আজ থেকে প্রায় বহু বছর আগে, যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে। যীশুখ্রিস্টের জন্ম হয়েছে 0 খ্রিস্টাব্দে। 0 খ্রিস্টাব্দ থেকে ধরা হয় যীশুখ্রিস্টের জন্ম, তার আগে 1500 বছর। আর যীশুখ্রিস্টের জন্ম হয়েছে আজ থেকে 2024 সাল আগে। তাহলে যীশুখ্রিস্টের জন্ম 2024 প্লাস 1500, আনুমানিক, কিন্তু সবটাই আনুমানিক। কোথাও কিন্তু পারফেক্ট করে লেখা নেই, কোথাও কিন্তু নির্দিষ্ট করে সালটা লেখা নেই। সেই জন্য ধরা হয় আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষা চালু হয়েছে। তারপর থেকে দীর্ঘদিন প্রাচীন ভারতীয় আর্য ভাষা চলেছে। যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে পর্যন্ত, 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত
প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা। সেই সময়ে মানুষের একটাই ভাষা ছিল বৈদিক ভাষা। বেদকে বলা হতো সংস্কৃত ভাষা। বেদের ভাষা ছিল লিখিত নয়, শ্রুতির ভাষা ছিল বৈদিক ভাষার সময়কাল। মানুষ শুনে শুনে মনে রাখতো, তারপর লিখতে শিখেছে। লেখা হয়েছে ঋগ্বেদের সংহিতা অংশটা। বেদের পদ্যাংশগুলো বলা হয় সংহিতা, গদ্যাংশগুলো বলা হয় ঋষভ। বেদ 4টে অংশ ছিল, ঋক, সাম, যজুঃ, অথর্ব। তার মধ্যে আবার দুটো ভাগ, গদ্য আর পদ্য। পদ্যগুলোকে বলা হতো সংহিতা, গদ্যগুলোকে বলা হতো ঋষভ। তাই পদ্যের ভাগটা, ঋগ্বেদের সংহিতা অংশটা ওই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময় লেখা হয়েছে। এরপরে আসি মধ্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং মধ্য ভারতীয় আর্য ভাষা বা নবভারতীয় আর্য ভাষা, প্রতিটা ভাষারই বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। কীরকম ছিল? তার ধ্বনিগত বৈশিষ্ট্য কী, রূপগত বৈশিষ্ট্য কী, উচ্চারণের দিক দিয়ে যে বৈশিষ্ট্যগুলো তাকে বলে ধ্বনিগত বৈশিষ্ট্য। ব্যাকরণ দিয়ে কারক, সমাস, প্রত্যয়, অব্যয়, এই দিকে যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে বলা হয় ধ্বনিগত বৈশিষ্ট্য, রূপগত বৈশিষ্ট্য। আর উচ্চারণগতটা ধ্বনিগত বৈশিষ্ট্য। তা ধ্বনিগত বৈশিষ্ট্য, রূপগত বৈশিষ্ট্য প্রত্যেকটা ভাষারই রয়েছে। আসবে একে একে আসবে। মধ্য ভারতীয় আর্য ভাষা, সেই আর্য ভাষা শুরু হয়েছে আনুমানিক যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে, আর শেষ হয়েছে যীশুখ্রিস্টের জন্মের 900 বছর পর। সব থেকে দীর্ঘ সময় ধরে, এদিকে 600 ওদিকে 900। যিশুর জন্মের 900 বছর পর, 900 খ্রিস্টাব্দ, আর ওদিকে হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ। 9-13 বছরের পূর্ণ ভাষা কোনটা না? মধ্য ভারতীয় আর্য ভাষা। এই মধ্য ভারতীয় আর্য ভাষার যুগে সেই সময়ের ভাষার নামও ছিল, যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগের নাম ছিল বৈদিক ভাষা, সংস্কৃত ভাষা। মধ্য ভারতীয় যুগে, মধ্য ভারতীয় আর্য ভাষার যুগে এই আর্য ভাষার নাম ছিল পালি ভাষা, প্রাকৃত ভাষা, এবং শেষের দিকে আরও শেষের দিকে ক্লাসিক্যাল বা লৌকিক সংস্কৃত ভাষা। কারণ তখন অশোকের সময়ে, তখন মহাবীরের সময়ে এই ভাষাগুলো চালু হয়েছে। কারণ অশোকের সময় আমরা সবাই জানি, বৌদ্ধ সময়ে, বৌদ্ধ যুগে, গৌতম বুদ্ধের সময়ে নানা বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হয়েছে। ত্রিপিটক, অঙ্গ উপাঙ্গ, জৈন গ্রন্থগুলো কিংবা বৌদ্ধ গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কার সাহিত্য। এবার আসি নব্য ভারতীয় আর্য ভাষার সময়। নবভারতীয় আর্য ভাষায় বা আধুনিক ভারতীয় আর্য ভাষা এর 3টে ভাগে ভাগ করা হয়। কেমন? এর ভাগগুলো পরে আসবো। এই নবভারতীয় আর্য ভাষার সময়কালটাকে বলে নিই আনুমানিক 900 খ্রিস্টাব্দ। 900 খ্রিস্টাব্দ থেকে নব্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা শুরু হচ্ছে। এই নব্য ভারতীয় আর্য ভাষা যে 900 খ্রিস্টাব্দে শুরু হলো, কিন্তু এখনও চলছে। নব্য ভারতীয় আর্য ভাষা চলছে। এই নবভারতীয় আর্য ভাষার মধ্যে আছে আমাদের বাংলা, হিন্দি, আধুনিক রয়েছে, সব আছে। বিভিন্ন স্টেটে, বিভিন্ন অঞ্চলে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, কেমন মারাঠি, গুজরাটি, হিন্দি, এগুলো সব হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। কারণ এগুলো সবই 900 খ্রিস্টাব্দের পরে সৃষ্টি হয়েছে, উদ্ভব হয়েছে। সংস্কৃত থেকেই এর সৃষ্টি। সেই জন্য অনেকে বলে সংস্কৃতকে এই বাংলার জননী। আবার অনেকে স্টেপ দেখিয়েছে, নানা স্টেপ বাই স্টেপ হয়ে এসেছে। তো তাই মাগধী প্রাকৃত থেকে বাংলার উৎপত্তি বলে অনেকে বলে থাকেন। মাগধী প্রাকৃতকে বাংলা ভাষার জননী। এই বাংলা সৃষ্টি হয়েছে 900 খ্রিস্টাব্দের পর। পরবর্তী ভিডিওটাই তোমাদের আমি বাংলা নিয়ে আসবো। বাংলা ভাষা, বাংলা উপভাষা এইসব নিয়ে আলোচনা করব। বিভিন্ন ভাষার বিভিন্ন দিক নিয়ে, তাদের রূপগত বৈশিষ্ট্য, ধ্বনিগত বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এখানে পর্যন্ত রাখলাম। ভালো থেকো সবাই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা শেয়ার বা কমেন্ট করে দিও।